আপনারা জানেন বাংলাদেশে গত সপ্তাহে রাষ্ট্রের উপরে হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। যেই রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের গর্বের, সেগুলো ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে 60 বছরের ইতিহাসে যেটি কখনো ঘটে নাই, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তান হানাদার বাহিনী যেটি করে নাই, এই বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী তারা কোটা আন্দোলনের সুযোগ দিয়ে এই বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে। এইভাবে বাংলাদেশের সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ছড়িয়ে রেখেছে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। এটি কোন ছাত্ররা করে নাই। ছাত্ররা মাঠে নেমেছিল, তারা অহিংস আন্দোলন করেছিল 2 সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার, পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল। তারা সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে, এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে এসেছিল। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত, তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে। এটি রাষ্ট্রের উপরে হামলা।